গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শীত কিন্তু যেতে এখনও অনেক দিন দেরি আছে। ওই জন্য ভাবলাম যে শীতকালে তো অনেক রকমেরই খাবার আছে, তো আমরা তো বিশেষ কিছু এবারে আর করে উঠতে পারিনি। না, করে উঠতে পারিনি বলতে মনটা খারাপ, আর জানোই তো অনেকে। তো যাই হোক, ওই মন খারাপের কথা না বলে মন ভালো করার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যদিও ফাঁকিবাজি রেসিপি, কিন্তু যারা আমার মতো মানে ফাঁকিবাজি রেসিপি করতে চাও তারা কিন্তু এইভাবে করেও খেতে পারো। টেস্ট কিন্তু আমি বলবো না যে একদম সমান সমান, তবে টেস্ট কিন্তু এটাও দুর্দান্ত। কারণ আমি খাওয়ার পরে যেহেতু কথাগুলো বলছি, সেহেতু কিন্তু আমি বুঝতেই পেরেছি। দেখো, এই যে মটরশুঁটিটা একটু আগে দেখলে, আলু আর মটরশুঁটি একসাথে আমি সেদ্ধ করে নামিয়েছি। ওই মটরশুঁটিটা কিন্তু আগের বার যখন অন্য অন্য বছর আমাদের বাড়িতে করা হয়, সেই মটরশুঁটিটা কিন্তু কাঁচা অবস্থায় পেস্ট করে ভালো করে কড়াইয়ের মধ্যে ওটাকে জলগুলোকে যাতে শুকিয়ে যায় ওইভাবে কিন্তু নাড়াচাড়া করে তারপরে হয় তুমি যদি এই যে মাঝে মাখছে ময়দা দিয়ে এইভাবেও মাখতে পারো, না হলে কিন্তু যেইভাবে পুর ভরে করে না অনেকে, ওইভাবেও কিন্তু করা যায়। তো ওই সব প্রসেস সব দূরে রেখে আমরা কিন্তু এইভাবেই করে ফেললাম। আর মটরশুঁটি আর আলুটাকে একবারেই সেদ্ধ করে ফেলেছি। তো সেদ্ধ করে ফেলেছি ওই আলুটা করেছি আলুর দমের জন্য, ওই যে ছোটো ছোটো আলুগুলো, নতুন আলুগুলো পাওয়া যায় না, ওইগুলো। আর এইদিকে কিন্তু মায়ের মাখা প্রায় কমপ্লিট, প্রায় বলতে হয়েই গেছে। আর এই মাখাটা আমার তো সব থেকে বেশি কষ্টের কাজ। আমি আটা মাখতে ভীষণভাবে দুঃখিত বলতে পারো। তো যাই হোক, অত তাড়াতাড়ি না আটা মেখে তারপরে আবার লেচি করে ওইদিকে আবার বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। লুচিগুলো বেলা সেটা বলেছি, আমি কিন্তু দ্বীপ প্রহরের কথা বলিনি। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার সেই কালো কড়াই বসে গেছে গ্যাসে, আর এদিক দিয়ে মা কিন্তু করে ফেলছে ওই লুচিগুলো। ওইদিকে আমি ভাজছি, নিচে আমি বেলছি, আর মা হচ্ছে ওপরে এখানটায় ভেজে নিচ্ছে। আর দেখতে যদিও লুচির মতো হয়েছে, সবুজ সবুজ কালার তো আসে, সে কালারটা একটু কমই এসেছে। কারণ কি, ময়দার তুলনায় মটরশুঁটিটা কমই হয়ে গেছিলো। যখন মাখতে বসেছে তখনই বলেছিলাম যে ময়দা কিন্তু বেশি হচ্ছে। মা আমার হচ্ছে গিয়ে কম পছন্দ করে না, সেই ব্যাপারটা যদিও আমিও করি না, কিন্তু উনি আমার থেকেও ওপরে যান, তাই জন্য বেশিই মেখে ফেলেছে। আটা বলছি ময়দা বলছি, বলবে জয়া করছেটা কি, না, জয়াটা ময়দা দিয়েই করেছে। ময়দার সাথে আটা মেশানো ছিল, তাই আর কি দুরকম বললেও কিন্তু কোনো ক্ষতি নেই। আর খুব খাস্তা হয়েছিল জানো তো এই জিনিসটা। আর ওইদিকে দেখে নিচ্ছিলে মা যখন লেচিগুলো করছিল, আমি কিন্তু তখন আলুর দমের আলুগুলোকে ঠিকঠাক করছিলাম। এইভাবে যদি মিলেমিশে কাজ করা যায় না, তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়। ওই যে একজনই করবে আরেকজন করবে না, এরম করলে পরে সারা দিনেও কাজ শেষ হবে না। আমাদের বাড়িতে তো বাবা আছে, ধরো বাবার জন্য একজনকে সবসময় থাকতে হয়। বাবু আছে আমার, বাবুর জন্যও তো, ও তো ছোটো না, তাও সবসময় লেগে থাকতে হয় না। তা সত্ত্বেও কিন্তু আমাদের কাজকর্মগুলো ঠিকঠাক টাইমই হয়ে যায়। দেখো কত হয়েছে এক ওটাকে কি বলা হয়, গামলা, এক গামলা ভর্তি হয়ে উঁচু উঁচু হয়ে গেছে। তাহলে ভাবতে পারো, আজকে বাবু মনে হয় সারাদিন আর ভাত খাবে না, এই দিয়েই চলে যাবে। হয়তো শুধু বাবু নয়, সব বাচ্চারাই যদি বাড়িতে এমন লুচি, তারপরে কড়াইশুঁটির কচুরি, এই ধরনের জিনিস হয়, ঘুরতে ফিরতে মনে হয় খেয়েই থাকে। তবে যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি, ও ঘুরতে ফিরতে মোটেও খায়নি। কারণ একবার খাওয়ার পর কিন্তু খুব এই রুটি লুচি এই ধরনের জিনিসগুলো খাওয়ার পর কিন্তু খুব জল তৃষ্ণা পায়, তাই তো? আমার তো পায়, আর কার কেমন পায় আমি জানি না। তো আমার ভীষণই এই প্রবলেমটার মধ্যে পড়ে যাই। তো আমার ছেলে কিন্তু ঘুরছে ফিরছে একটা করে কিন্তু হাতে নিয়ে নিয়েছে। এখনও যেহেতু আলুর দমটা হয়নি, সেহেতু সে এমনই গুড়গুড় করবে। এমনকি নিজেও রান্না করবে বলে এখানে
আসছিল। আমি বারবার করে তাড়া দিচ্ছি, একদম আসবি না, কারণ আগুনের পাশে না আসাই ভালো। অত কিছু কেউ জানে? তো মা মনে হয় আমাকে কিছু একটা বলছিল এখানে। আমিই বলছিলাম টমেটোটা কখন দেবে, এইটা কখন দেবে। অ্যাকচুয়ালি নিজেও কিন্তু করতে পারি, তাও কোনো একজন যদি আমার থেকে ভালো কেউ যদি রান্নার পাশে থাকে না, তখন আমার আর এখানে যেতেই ইচ্ছা করে না। সত্যি এতদিনে হয়তো অনেক কিছু রান্নাবান্না শিখেও যেতাম। মা যদি আমাকে একটুখানি মানে রান্নাবান্না করতে দিত, করতে দেয়, কিন্তু এখন যতটা দেয় আগে ততটা দিত না। মানে স্কুলে যাওয়ার আগে সমস্ত কিছু রান্নাবান্না করে তারপরে যেতেন, কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না, কারণ বাবার পেছনে তো কাজ করতে হয় না, তাই জন্য। তাও যতটা পারে ততটা কিন্তু করে দিয়েই যায়। এখন যেহেতু আমার ছেলের স্কুল ছুটি, তাই জন্য কিন্তু আমি এই রান্নাবান্নাগুলো করি। আর বাবুর যখন পড়াশুনো পুরো ফুল দমে চালু হয়ে যায়, তখন আর আমি এদিকে বেশি আসি না বললেই চলে। আর আসি না বললেই চলে, কিন্তু এখন না এলেও চলবে না। এখন তো বাবাকে বলছি কেন, মাকে থাকতে হয় বাবার পাশে। আর দেখতে পাচ্ছ নিতু দিদি ভাই, তোমার উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি, তোমার বাবু একা কিন্তু তোমাকে রান্না করে খাওয়ায় না, আমার বাবুও কিন্তু রান্না করে খাওয়ায়। যদিও আমাকে শিখিয়ে দিতে হচ্ছে খুন্তিটা এইভাবে ধরো, ওইভাবে ধরো। আসলে ও নিজে ইচ্ছা করে এখানে এসেছিল, তাই জন্য আমি একটু শিখিয়ে দিচ্ছি। তো যেমন করছে খারাপ কিন্তু কিছুই হচ্ছে না, তাই না? ও বাবা গো, একটু আদর, একটু আদর। আমি ওকে বলছি আসিস না, স্যার কিন্তু ওপরে বসে আছেন, দেখতে পারলে আবার প্রবলেমে পড়ে যাব। তারপর বলছে, ও মা, তুমিই তো আমার মা, তাহলে তোমাকে তোমাকে আমি আদর করবো না? আমি বলছি না, অত আদর করতে হবে না, কারণ স্যার আছে আমাদের ওপরে। তারপরে ও অত ডিটেলস বোঝে না আমি কাকে স্যার মানে বোঝাতে যাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে একটা উদ্দেশ্যের জন্য এগুলো দেখানো, যে এক আলুর দম, তাও আবার কি বড় আলু না, ছোট আলুর দম, তাতে করতে এসছে কজন? 3 জন। তাহলে বুঝতে পারছো একদম মশা মারতে কামানের মতো অবস্থাটা হয়ে গেছে না? তো তেমনই অবস্থা হয়ে গেছে। এবার টমেটোটা দিতে যেহেতু দেরি হয়ে গেছে, এবার এর পেছনে আমরা লেগে পড়েছি যুদ্ধ করতে। এবার এটাকে মা বলছে এক কাজ করো, একে নিচে দিয়ে এবার আলুগুলো দিয়ে ঢেকে রাখো। আর মা সব সময় আলুর দম আর তোমার কি বলে মাংস, এই ধরনের জিনিসগুলো করার সময় কিন্তু নুনটা দেয় পরে। আর তোমরা দেখতে পারলে যে নুনটা ওই কৌটোর মধ্যে দিল কেন? কারণ এটা আমাদের আমিষেরই নুন, ঠিক আছে? এবার অনেকটা বেশি ওপর দিয়ে পড়ে গেছিলো, তাই জন্য ওখান থেকে তুলে ওখানে রেখে দিয়েছে। ওটা দিয়ে শুধুমাত্র রান্নাই হবে আর আমিষ, ঠিক আছে? তো তাতে করে কেউ কিছু মাইন্ড করো না যেন। আর একদম শেষও হয়ে এসছে, ওটাকে ধুতে হবে। তো মা এটাকে দিয়ে চলে যাচ্ছে আরও এক জায়গায়। মানে আমাদের রান্নাবান্নার ফাঁকে ফাঁকে বাবাকে দেখে আসতে হয়। আর দেখতে পাচ্ছ এখানে কি চলছে, মানে আলুর দমটা যতক্ষণ না হবে আমার ছেলে এখান থেকে নড়বে না। আর আমাকে বলছে এখান থেকে দাও, ওখান থেকে দাও, এরকম বলেই চলেছে। কী আর করবো, একটুখানি খুন্তির মধ্যে যে লেগে থাকে ওইগুলো একটুখানি ওকে খাইয়ে দিলাম। তো এই চলছে আমাদের রান্নাঘরের কাণ্ড কারখানা। তো দেখেই নিলে আমাদের রান্নাঘরে কি কি হচ্ছে আজকে। তো আরও একটা কথা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দেখো, আমার পরিবারে যারা কয়েকদিনের মধ্যে এসেছো, সপ্তাহখানিক কিংবা 10 দিন, এবার আমি যদি তোমাদের কাছে না গিয়ে থাকি, প্লিজ একবার কমিউনিটিতে এসে বলে যাও, আমি কিন্তু চলে যাব। আর যাওয়া আসা যদি দুপক্ষেরই না থাকে, তাহলে কিন্তু যদি আমি শুধু যাই আর তুমি যদি না এসে থাকো, তাহলে কিন্তু এই রিলেশনটা থাকে না। তেমনি আমার কাছে যদি কেউ পরপর করে এসে থাকে আর আমি যদি তার কাছে না যাই, তাহলে কিন্তু সেই রিলেশনটাও থাকে না। তাই বলছি, এত অধৈর্য হয়েও না। আমাকে তো অধৈর্য হয়ে কয়েকজন ছেড়ে দিয়ে চলে গেছে, তাতে করে দেখলাম এখন তো আর অতটা চেক করা হয় না। যখন চেক করতে গেছি, দেখে কিন্তু একটু সত্যি খারাপ লাগছিল। বন্ধুরা বন্ধু করতে এসে কি করে চলে যায়, সেটাই আমি বুঝে উঠে পারি না এখনও পর্যন্ত। আমি তো কাউকে আজ পর্যন্ত আনসাপ করিনি। তো যাই হোক, হয়তো তোমরা যেটা ভালো বুঝেছো সেটাই করেছো। ঠিক আছে, আজকে এই কথা বলতে বলতে কিন্তু আমার ব্লগ প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এই যে আলুর দম আর লুচি আমাদের হয়ে গেছে। তো যদি তোমাদের খেতে ইচ্ছে হয়, নিয়ে কিন্তু খেয়ে নিতে পারো। বাবুকে দিয়েও দিচ্ছি, বাবুর কাছ থেকে তার কিন্তু রেসপন্স পেয়েও গেছি। ওর যে ভালো লেগেছে সেটা আর বলার অবকাশ রাখে না, তাই তো? আজকের মতো এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, খুশিতে থেকো, একে